আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো গ্রামে গিয়ে মাছ ধরা। আপনারা আসলে গ্রামে গেলে এভাবে মাছ ধরেন কিনা আমি জানি না। তবে আমি যতবারই গ্রামে যাই ততবারই চেষ্টা করি যে আমাদের পুকুরে বা গ্রামের আমাদের মানে পাশেই হলো খাল আছে, তো খালে মাছ ধরার ট্রাই করি। এবং আমি আসলে চেষ্টা করি, কারণ মাছ ধরার মধ্যে একটা অন্য ধরনের অনুভূতি বা অন্য ধরনের একটা ভালো লাগা বা অন্য ধরনের একটা রিফ্রেশমেন্ট, অন্য ধরনের একটা মানসিক প্রশান্তি পাওয়া যায়। তো আপনি যদি কখনো গ্রামের বাড়িতে যান তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এখানে অবশ্যই একটা আপনি হ্যাপিনেস খুঁজে পাবেন। তো আমি আসলে ট্রাই করেছিলাম, তবে আমাদের পুকুরের মাছগুলো আবার একটু অতটা বড় হতে পারেনি। এর আগেই আসলে আমরা ধরে ধরে কম বেশি খাওয়ার চেষ্টা করি, কারণ হলো এগুলো আসলে কয়েকদিন পরে যখন বন্যা হবে বা খুব বেশি পানি হবে তখন হয়তো এগুলো চলে যাবে। তো এই জন্য আমাদের কথাই হলো মানে পারিবারিকভাবে যে মাছ যতটুকু হোক মাছ কখনো ছাড়া যাবে না, যেটা জালে উঠবে আমরা সেটাই আসলে মোটামুটি রেখে দেওয়ার চেষ্টা করি। তো ছোট ছোট মাছগুলো আমরা মানে খেয়ে থাকি, যেটা আসলে ঠিকও না, একটু বড় হলে অবশ্য খাওয়া উচিত। কিন্তু তারপরও মাছগুলো প্রচুর প্রচুর সুস্বাদু, কারণ হলো মানে একদম নিজেদের পুকুরের মাছ এবং ফিট খাওয়ানো খাবার না। আর একটা বিষয় আপনাদেরকে বলি যে ফিট খাওয়ানো মানে যে কোনো জিনিস না খাওয়ারই চেষ্টা করবেন, কারণ ফিট খাওয়া মাছ, ফিট খাওয়া মুরগি, ফিট খাওয়ার যে কোনো জিনিস এগুলো কিন্তু প্রচুর প্রচুর ক্ষতিকর। এটা শরীরের জন্য যে কতটা ক্ষতিকর এটা আপনি আসলে বুঝবেন যখন আপনি ফেস করবেন, তখন হয়তো অনেক লং টাইম পার হয়ে গেলে আপনি ফেস করবেন, তখন হয়তো ওখান থেকে রিকভার করার রাস্তা নাও থাকতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যে ফিট খাওয়ানো জিনিসগুলো আপনারা যাতে না খান বা এগুলা পরিহার করার আর কি, কারণ এটা কিন্তু শরীরের জন্য প্রচুর ক্ষতিকর। এটা আমি আসলে নিজে প্রত্যক্ষভাবে ফেস করেছি। তো আমি চেষ্টা করি সবসময় গ্রামের বাড়িতে গেলে মাছ ধরার বা গ্রামের সাথে মিশে থাকার। আপনারাও চেষ্টা করবেন যদি কখনো গ্রামে যান, বা সবসময় চেষ্টা করবেন এবং গ্রামে যাওয়ার, কারণ গ্রামের সাথে কিন্তু টাচে যদি থাকেন তাহলে আপনার একটা রিফ্রেশমেন্ট কাজ করবে, ভালো লাগা কাজ করবে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন গ্রামের সাথে টাচে থাকার, গ্রামকে ভালোবাসবেন, গ্রামের সাথে থাকবেন। আর এই আর কি আমার প্রত্যাশা। আর সবাই ভালো থাকবেন। আর একটা বিষয় হলো, আমার ভিডিওতে সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক করেন। আর দেখা হবে নেক্সটে আরও কোনো একটা ভিডিওতে। চেষ্টা করবো আপনাদেরকে আরও একটা ন্যাচারাল এরকম কোনো মাছের ভিডিও নিয়ে আসার। সে পর্যন্ত ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সটে। আর নিজের দিক কিন্তু সবসময় খেয়াল রাখবেন, কারণ নিজের সুস্থতা, নিজের ভালো থাকা, নিজের প্রতি নিজের খেয়াল রাখা এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই অবশ্যই এটা চেষ্টা করবেন সব সময়ের জন্য। ধন্যবাদ সবাইকে।